দোস্ত ভেটা দোস্ত, আমি স্বীকার করতেছি আমার ভুল হয়ে গেছে। এ দরকার হলে কান ধরতেছি, তা তুই আমাকে মাফ করে দে। এই তুই এখন আমার বাড়ি থেকে যা তোরে ভাই, তোকে তো কইছি আধার সদরের তাবিজ নিয়ে যা। এই দেখ দোস্ত, আমি কান ধরতেছি, ওই আদেশ সরকারের তাবিজের কথা আমি মুখেও আনবো না, তাও তুই আমাকে মাফ করে দে দোস্ত। দোস্ত, আমি দোকান বন্ধ করে আইছি দোস্ত। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, চিন্তা করে দেখি। চিন্তা না রে ভাই, তুই ছাড়া আমার কোনো গতি নাই, আমার কামটা করেই দেওয়া লাগবে দোস্ত। দোস্ত তাহলে ওই কথায় থাকলো দোস্ত, আমি গেলাম কিন্তু দোস্ত, বুঝছো? আন্তন বাপ, সেদিন যে তো কথাটা কইলেম, কই তুই তো হ্যাঁ না কোনো কথাই কলু না। ফুপু, এসব দুনিয়াদারির বিষয় নিয়ে আমি তোমাকে আর কি কথা কব? আমি তখন অন্য জগতের মানুষ, তোমাকে তো আমি সে কথা আগেই কইছি। এসব তুই কি কইস? মানুষ আধ্যাত্মিক লাইনে গেলে পারে কি বিয়ে করে না, ঘর সংসার করে না? এসব বিষয় নিয়ে তোমাকে আমি আর কি কব কও ফুপু? আমার নিজের জীবনেরই কোনো ঠিক নাই, এর ভিতরে আবার তুমি ময়ূরমরে টাইনে আনলি পরে তার জীবনটা নষ্ট করা কি ঠিক হবি কও? মা, তুমি কার পায়ে তাল খাবার গেছো? ওসব বেইমানদের সাথে কথা কয়ে কি হবি? চলে আসো, তোমার কচ্ছি না, চলে আসো। কই আইসো এখনো?